অল্প বয়সী বউ 30, 40, 50 বছরের মেয়েদেরকে রেপ করছে বর্ডারে। বাঙালি তাদের বাপের জন্মে কেউ কোনোদিন বাংলাদেশ যায়নি, মারতে মারতে বাংলাদেশে দিয়ে পালিয়ে আসছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ এর 14 গোষ্ঠীর অধিকার আছে ভারতবর্ষের মানুষকে এরকম পানিশমেন্ট এইরকম দেবে বিনা কারণে, যাদের একটুও দোষ নেই। আজ ভারতের যে একটা ভোট দেয়, ভারতের সন্তান, ভারতবর্ষের মানুষ, সেই মানুষগুলোকে আজকে ইল্লিগাল বলে জোর করে লাথি মারতে মারতে বন্দুকের কুঁদো করে ফেলে দিচ্ছে বাইরে। কেন? মানুষ রে বাবা, আমরা তো জানোয়ার নই, আমরা তো শুভেন্দু অধিকারী, অমিত শাহের মতো নরখাদক নই, আমরা মানুষ। তাই আমাদের কষ্ট হচ্ছে। মানুষকে বিচার করতে হবে মানুষ মানুষ হিসাবে। কি ওপারটা বাংলাদেশ, যদি বাংলাদেশ না হতো, যদি এরকম ভারতের মতো একটা ভয়ঙ্কর জায়গা হতো, তাহলে তো সেই মানুষগুলোকে কেটে খেয়ে নিত তারা। কিন্তু বাংলাদেশ সেই মানুষগুলোকে বুক দিয়ে আগলাচ্ছে। কতজনকে পারবে? কিছু মানুষকে আগলাচ্ছে, কিছু মানুষকে আবার বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে। এইভাবে কতদিন চলতে পারে? এই ব্যাপারে আন্তর্জাতিক আদালতেও সম্ভবত মামলা চলছে। বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান ঘটল, তারপর থেকে শুভেন্দু অধিকারী বারবার বলেছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, সেখান থেকে 1 কোটি মানুষ চলে আসবে, আমরা আশ্রয় দেবো। বুক বাজিয়ে বলেছে আমরা আশ্রয় দেবো। তো আমরা আশ্রয় দেবো শুনে তখন প্রচুর মানুষ চলে এসছে ওপার থেকে, এপারে এসে সব বিজেপি হয়ে গেছে। আজকে এরা সবাই শেষ শেষ, বাড়ি ঘর জমি জায়গা শেষ। কারণ এই যে হিন্দু হৃদয় স্বপ্নার নরেন্দ্র মোদী, হিন্দু উদ্বাস্তুদের মাথার উপরে যিনি, সেই নরেন্দ্র মোদীরা যে আইনটা করেছে, সেটা আজ থেকে 1.5 মাস আগে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, সেই আইনে বলছে এই ধরনের মানুষ যারা 1952 সালের পরে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে, এখানে সিটিজেনশিপ না নিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে, তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর পর্যন্ত জেল, তারপরে পুশব্যাক। আচ্ছা বলুন তো, সত্যিই যদি ভারত সরকারের মানবিক হয়ে থাকে, যদি এই মানুষগুলোর প্রতি সামান্যতম সিম্প্যাথি থাকে, তাহলে ভারত সরকার তো বলতেই পারে যে যারা ফিরে যেতে চাও, যারা অবৈধ পথে এসেছে তারা ফিরে যাও, বর্ডার খুলে দেওয়া হচ্ছে। 1 মাসের জন্য বর্ডার খুলে দিলে বহু মানুষ চলে যেতে পারতো না, বর্ডার সিল করে দিয়েছে, কেউ যাতে যেতে না পারে, কেউ যাতে পালানোর ভিসা না পায়। এটা কেন? আর একটা কথা বলুন তো, এই মানুষগুলোর মধ্যে এমন কজন আছে যে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন দিতে পারবে, যে 7 বছর পর্যন্ত জেল খাটার পর ওপারে গিয়ে সে একটা আশ্রয় পাবে? আছে কি? নেই। তাহলে কেন? আইনের পথে চলবে, সেটা সবাই জানে। তাহলে আইনটাতেই তো তৈরি করা হয়েছে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, যদি স্বামী স্ত্রী এসে থাকে 20 লাখ টাকা। তাহলে এত টাকা তো কেউ দিতে পারবে না। যে কারণে এই মানুষগুলো কিছু মানুষকে পুশব্যাক করবে, কিছু মানুষ, কয়েক হাজার গেল, বাকি মানুষগুলোকে কৃতদাস বানাবে। কারণ এদের ভোটার, আধার, প্যান কিছুই থাকছে না। শুধু তাই নয়, আপনারা অনেকেই মনে করছেন যে বাংলাদেশ থেকে এসেছিল, ওরা অবৈধ অনুপ্রবেশকারী, সত্যিই অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু কিভাবে এলো? বর্ডার কাদের দায়িত্বে? কেন ভোটার কার্ড করে দেওয়া হয়েছে? কেন চাকরি দেওয়া হয়েছে? অর্থাৎ এই মানুষগুলো বোকাশোকা বাঙালি মানুষ, হিন্দু বাঙালি বা পেটের দায়ে আসা ভারতীয় মুসলমান, এদের 1000 গুণ বেশি দায়ী ভারত সরকার, 1 লক্ষ গুণ বেশি ভারত সরকার। কারণ একটা নাগরিক ভুল করতে পারে, কিন্তু সরকার কি করে ভুল করলো? তাহলে সরকার কায়দা করে ওই মানুষগুলোকে এপারে নিয়ে এলো, নিয়ে এসে আজকে তাদেরকে দেখুন, এখন যে পুশব্যাক হচ্ছে, গত কয়েকদিন আগে 65 জনকে ভারতে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে, মানে পুশব্যাক করেছিল, মানে বাঘের মুখে ফেলে দিয়েছিল। বাঘের মুখ, আমি বাংলাদেশকে বাঘের মুখ বলছি না, বাংলাদেশ অত্যন্ত মানবিক জায়গা, কিন্তু এদের তো আর কিছু করার ছিল না, এর চেয়ে তো এদের মৃত্যু ভালো ছিল। কিন্তু বাংলাদেশ দেখেছে এদের বাস্তবিক এরা ভারতের, তাই এদেরকে আবার ঠেলে দিয়েছে। তো আবার ঠেলে দেওয়ার পরে এই মানুষগুলো, বলুন, নরেন্দ্র মোদী, অমিত, আচ্ছা, ভারতের তরফ থেকে যে পুশব্যাক করার অভিযোগ উঠে আসছিল, বারবার অভিযোগ উঠছিল যে মুসলিমদের নাকি শুধুমাত্র পুশব্যাক করা হচ্ছে, কিন্তু এখন জানা যাচ্ছে শুধু মুসলিম নয়, হিন্দুদেরকেও নাকি পুশব্যাক করা হচ্ছে। এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, এই যে পুশব্যাকের বিষয়টা যে শুধু মুসলমানদের করা হচ্ছে, শুধু রোহিঙ্গাদের করা হচ্ছে, এটা একটা রাজনৈতিক চাল। এইভাবে মিথ্যা করে প্রচার করা হচ্ছে। ভারত রাষ্ট্র এমনভাবে প্রচার করেছে, যেহেতু ভোট আসছে, এই ভোটের আগে
সব মানুষকে তো পুশব্যাক করতে পারছে না। তাহলে যারা পুশব্যাক হচ্ছে না এখনো পর্যন্ত, এদের হিন্দু যারা, তাতে অনেকে ভোটার, তাহলে তাদের কাছ থেকে ভোটটা নিতে হবে। ভোটটা নিয়ে ভোটের পর তাদের পুশব্যাক করবে। ফলে এই পশ্চিমবঙ্গের বা ভারতের যে 18টা রাজ্যে হিন্দু উদ্বাস্তুরা আছে, তাদের কাছে প্রচার করা হচ্ছে যে এই যে পুশব্যাক হচ্ছে, মানে রাতের অন্ধকারে প্লেনে করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসা হচ্ছে, কিংবা জাহাজে করে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হচ্ছে, বাংলাদেশে বর্ডারে ঢুকিয়ে নোম্যান্স ল্যান্ডের মধ্যে ঢুকিয়ে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, দিয়ে বলছে এদিকে মুখ করলে ফিরে এলে গুলি করে মারবো। এটা যে করা হচ্ছে, এটা প্রচার করা হচ্ছে যে এটা শুধুমাত্র মুসলমানদের। এরকম কোনো আইন বা এরকম কোনো ঘটনা ভারতবর্ষে নেই। মানে ভারতবর্ষে যে ঘটনাটা ঘটছে সেটা আইন অনুযায়ী, সেটা এই যে অনুপ্রবেশকারী, এদের হিন্দু মুসলমান রোহিঙ্গা বলে কিছু হয় না, যে কেউ হতে পারে। ফলে তার আগে আপনি আমার এই খবরটা দেখুন। দেখুন, এই যে চ্যানেলটা দেখাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের একটা চ্যানেল। এই চ্যানেলে কি দেখছেন? দেখুন, এখানে বলছে 39 জনকে পুশব্যাক করেছে, হাজার হাজার মানুষকে করেছে, কিন্তু আমি যে ছবিটা দেখাচ্ছি এটা 39 জনকে পুশব্যাক করেছে, তার মধ্যে 29 জন হিন্দু। তাহলে এই 29 জন হিন্দুকে যে পুশব্যাক করেছে এইটা জানানো হচ্ছে না। এবার এখান থেকে জানা যাচ্ছে এরা কিন্তু 2014 সালের অনেক আগে এসছে। কেউ 2000 সালে এসছে, কেউ 1980 সালে এসছে, কেউ 1985 সালে এসছে। ফলত এই পুশব্যাক করার ক্ষেত্রে হিন্দু মুসলমান বলে আলাদা কিছু নেই, এটাই বাস্তবতা। ভোটের আগে হিন্দু উদ্বাস্তুদের ভোটগুলো নিয়ে যাতে ক্ষমতায় আবার বিজেপি চলে আসতে পারে, এসে যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে এবং বুলডেজার দিয়ে উদ্বাস্তুদের বাড়িঘর ভেঙে দিতে পারে, যেটা গুজরাটে করলো, 10,000 পরিবার বাড়িঘর ভেঙে দিল, 50,000 মানুষকে খোলা আকাশের নিচে করে দিল। এরা তো ছিল ভারতীয়। আর এখন যেগুলো বেশি জনকে করছে, এদের পূর্বপুরুষ বা এরাই হয়তো কখনো বাংলাদেশ থেকে এসেছিল। এখানে শ্রমজীবী মানুষ, কেউ লোকের বাড়িতে কাজ করতো, কেউ রিক্সা চালাতো, কেউ ড্রেন পরিষ্কার করতো। শ্রমজীবী মানুষরা সারা পৃথিবীতে যেরকম কাজ করে থাকে, ঠিক সেভাবেই তারা আসতো। এখন ঘটনা হচ্ছে যে দেখুন, অবৈধ অনুপ্রবেশকারী আইন মাফিক, সে তো সুজন চক্রবর্তী অবৈধ অনুপ্রবেশকারী, নচিকেতাও অবৈধ অনুপ্রবেশকারী, অসীম সরকার অবৈধ অনুপ্রবেশকারী, কি যেন আমাদের সাংসদ জগন্নাথ সরকার অবৈধ অনুপ্রবেশকারী, স্বপন মজুমদার এমপি অবৈধ অনুপ্রবেশকারী, নিশীথ পরামানিক অবৈধ অনুপ্রবেশকারী। এই যে অবৈধ অনুপ্রবেশকারী যাদের বলা হচ্ছে, যাদেরকে আইনে ফাঁসি দেওয়া হচ্ছে, এরা বেশিরভাগই জানতো না আইনটাকে। এরা সকলেই দেশভাগে বলি হওয়া মানুষ। কারণ ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানরা দেশ ভাগের পরে বলেছিলেন, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল বলেছিল, যতদিন না সমস্যা না মিটবে ততদিন আপনারা আসবেন, এই দেশটা আপনাদেরও দেশ। কারণ একটা রাজনৈতিক মানচিত্র দুটো দেশকে ভাগ করে দিলেও হৃদয়টা কিন্তু আমাদের ভাগ হয়নি। এই কারণে বহু মানুষ কিন্তু ভারতবর্ষে চলে এসছে। এই দেখুন না, কয়েকদিন আগে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান ঘটল, তারপর থেকে শুভেন্দু অধিকারী বারবার বলেছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, সেখান থেকে 1 কোটি মানুষ চলে আসবে, আমরা আশ্রয় দেবো। বুক বাজিয়ে বলেছে আমরা আশ্রয় দেবো। তো আমরা আশ্রয় দেবো শুনে তখন প্রচুর মানুষ চলে এসছে ওপার থেকে, এপারে এসে সব বিজেপি হয়ে গেছে। আজকে এরা সবাই শেষ বাড়ি ঘর জমি জায়গা শেষ। কারণ এই যে হিন্দু হৃদয় স্বপ্নার নরেন্দ্র মোদী, হিন্দু উদ্বাস্তুদের মাথার উপরে যিনি, সেই নরেন্দ্র মোদীরা যে আইনটা করেছে, সেটা আজ থেকে 1.5 মাস আগে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, সেই আইনে বলছে এই ধরনের মানুষ যারা 1952 সালের পরে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে, এখানে সিটিজেনশিপ না নিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে, তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, 7 বছর পর্যন্ত জেল, তারপরে পুশব্যাক।
আচ্ছা বলুন তো, সত্যিই যদি ভারত সরকার মানবিক হয়ে থাকে, যদি এই মানুষগুলোর প্রতি সামান্যতম সিম্প্যাথি থাকে, তাহলে ভারত সরকার তো বলতেই পারে যে যারা ফিরে যেতে চাও, যারা অবৈধ পথে এসেছে তারা ফিরে যাও, বর্ডার খুলে দেওয়া হচ্ছে। 1 মাসের জন্য বর্ডার খুলে দিলে বহু মানুষ চলে যেতে পারতো না, বর্ডার সিল করে দিয়েছে, কেউ যাতে যেতে না পারে, কেউ যাতে পালানোর ভিসা না পায়। এটা কেন? আর একটা কথা বলুন তো, এই মানুষগুলোর মধ্যে এমন কজন আছে যে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন দিতে পারবে, যে 7 বছর পর্যন্ত জেল খাটার পর ওপারে গিয়ে সে একটা আশ্রয় পাবে? আছে কি? নেই। তাহলে কেন? আইনের পথে চলবে, সেটা সবাই জানে। তাহলে আইনটাতেই তো তৈরি করা হয়েছে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, যদি স্বামী স্ত্রী এসে থাকে 10-20 লাখ টাকা। তাহলে এত টাকা তো কেউ দিতে পারবে না। যে কারণে এই মানুষগুলো কিছু মানুষকে পুশব্যাক করবে, কিছু মানুষ কয়েক হাজার গেল, বাকি মানুষগুলোকে কৃতদাস বানাবে, কারণ এদের ভোটার আধার প্যান কিছুই থাকছে না। শুধু তাই নয়, আপনারা অনেকেই মনে করছেন যে বাংলাদেশ থেকে এসেছিল, ওরা অবৈধ অনুপ্রবেশকারী, সত্যিই অবৈধ অনুপ্রবেশকারী, কিন্তু কিভাবে এলো? বর্ডার কাদের দায়িত্বে? কেন ভোটার কার্ড করে দেওয়া হয়েছে? কেন চাকরি দেওয়া হয়েছে? অর্থাৎ এই মানুষগুলো বোকাশোকা বাঙালি মানুষ, হিন্দু বাঙালি বা পেটের দায়ে আসা ভারতীয় মুসলমান, এদের 1000 গুণ বেশি দায়ী ভারত সরকার, 1 লক্ষ গুণ বেশি ভারত সরকার। কারণ একটা নাগরিক ভুল করতে পারে, কিন্তু সরকার কি করে ভুল করলো? তাহলে সরকার কায়দা করে ওই মানুষগুলোকে এপারে নিয়ে এলো, নিয়ে এসে আজকে তাদেরকে দেখুন, এখন যে পুশব্যাক হচ্ছে, বহু স্ত্রী তার স্বামীকে চিরকালের জন্য হারাচ্ছে, বহু বাবা মা তার সন্তানদের হারাচ্ছে, পুরো প্রেমিকাকে হারাচ্ছে, প্রেমিকা তার প্রাণের মানুষটাকে হারাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে পুরো পরিবারগুলোকে। যে মানুষগুলোকে লাথি মারতে মারতে বর্ডারের ওপারে ঢুকিয়ে দিচ্ছে, এবং মেয়েদেরকে অনেক জায়গায় খবর পাওয়া যাচ্ছে, ভিডিওতেই দেখছি, তাদেরকে রেপ করছে। আমার একটা প্রশ্ন, আপনি যে এত কিছু দাবি করছেন, তো এগুলো আমাদের ভারতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে না কেন? ভারতীয় মিডিয়া দেখাবে কেন? ভারতীয় মিডিয়াদের 90% নাকি 80% হলো গদি মিডিয়া, অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহর মিডিয়া। তারা টাকা দিয়ে করেছে। এবং ভারতীয় মিডিয়া, বাংলায় যে মিডিয়া, এই মিডিয়ার 80%-এর বেশি অবৈধ অনুপ্রবেশকারী যারা রিপোর্টার, কিন্তু তারা পেটের দায়ে তারা এইগুলো করে যাচ্ছে, খবর পাচ্ছে না। আসামের যে ঘটনাটা ঘটেছে সেটা মারাত্মক ঘটনা। দেখুন, গত পরশুদিন সুপ্রিম কোর্টের যে রায়, একটা বাচ্চা, একটা ছেলে সুপ্রিম কোর্টে চিৎকার করে কাঁদছে যে আমার মাকে ফিরিয়ে আনো। এবং আসামের একজন প্রফেসরকে, তাকে পুশব্যাক করা হয়েছে। পুশব্যাক যাদের করছে, বলুন তো, একটা ছেলে বা একটা বৃদ্ধা বা একটা বাচ্চা বা একটা যুবতী মেয়ে, আমাদের মেয়ের মতো, যার কাছে একটা টাকা নেই, যার কাছে একটা পোশাক নেই, যার কাছে কিছুই নেই, জিরো, যে কোনো দিন ভারতে আসতে পারবে না, ওপারে যখন যাচ্ছে তাদের ফেলছে। ওপারের লোকেরা নো ম্যানস ল্যান্ডের মধ্যে থাকছে। কেউ হয়তো বাংলাদেশে কোনো মানুষে ঢুকে পড়ছে কারো বাড়িতে, তারা তখন জল টল দিচ্ছে, একটু খেতে দিচ্ছে, তারপর ওদের সরকার সেটাকে তাদের মধ্যে বিচার বিশ্লেষণ করছে। যারা বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে নিচ্ছে, যারা ভারতের তাদেরকে ভারতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, গত কয়েকদিন আগে 65 জনকে ভারতে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে, মানে পুশব্যাক করেছিল, মানে বাঘের মুখে ফেলে দিয়েছিল। বাঘের মুখ, আমি বাংলাদেশকে বাঘের মুখ বলছি না, বাংলাদেশ অত্যন্ত মানবিক জায়গা, কিন্তু এদের তো আর কিছু করার ছিল না, এর চেয়ে তো এদের মৃত্যু ভালো ছিল। কিন্তু বাংলাদেশ দেখেছে এদের বাস্তবিক এরা ভারতের, তাই এদেরকে আবার ঠেলে দিয়েছে। তো আবার ঠেলে দেওয়ার পরে এই মানুষগুলো, বলুন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এর 14 গোষ্ঠীর অধিকার আছে ভারতবর্ষের মানুষকে এরকম পানিশমেন্ট এইরকম দেবে বিনা কারণে, যাদের একটুও দোষ নেই। আজ ভারতের যে একটা ভোট দেয়, ভারতের সন্তান, ভারতবর্ষের মানুষ, সেই মানুষগুলোকে আজকে ইল্লিগাল বলে জোর করে লাথি মারতে মারতে বন্দুকের কুঁদো করে ফেলে দিচ্ছে বাইরে। কেন? এত বড় অন্যায় ভারতবর্ষে হতে পারে না, এই অন্যায় মানা যায় না। তাই যদি পুশব্যাক করতে হয়,
বিদেশি যারা এসছে অবৈধ পথে, হ্যাঁ তাদেরকে তুমি ফিরিয়ে দাও, তার একটা আইন আছে, ফরেন অ্যাক্টস আছে, পাসপোর্ট অ্যাক্টস আছে, সেই আইন অনুযায়ী তাদের প্রত্যার্পণ করো। কারণ বেসিক্যালি আমরা তো মানুষ রে বাবা, আমরা তো জানোয়ার নই, আমরা তো শুভেন্দু অধিকারী অমিত শাহদের মতো নরখাদক নই, আমরা মানুষ। তাই আমাদের কষ্ট হচ্ছে, মানুষকে বিচার করতে হবে মানুষ মানুষ হিসাবে। অপরাধ করেছে, না জেনে এসছে কি জেনে এসছে, তারা এসছে, তাদেরকে ফিরিয়ে দেবে, ঠিক আছে। তার জন্য একটা প্রত্যার্পণের প্রসিডিউর আছে, যেটা বাংলাদেশ করছে। আজকে ভাবুন তো, আজকে 12 লক্ষ এরকম অসহায় মানুষকে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল, তাদের কাট করে দিয়েছে আন্তর্জাতিক আইনে। আর ভারত 22,000কে দিতে গিয়ে আজকে তাদের কার্ড থাকা সত্ত্বেও কাউকে বাঘের মুখে ফেলছে, কাউকে সমুদ্রে ফেলছে। এই ভারতবর্ষ আমরা চিনতে পারছি না। এটা আমাদের সেই সম্রাট অশোকের ভারত নয়, এটা আমাদের মানবতার ভারতবর্ষ নয়। এখানে ভারতের হিন্দু বলতে যে বোঝায়, এই হিন্দুর সঙ্গে বিবেকানন্দর হিন্দুর কোনো সম্পর্ক নেই। আমরা বিবেকানন্দ রামকৃষ্ণর হিন্দু, মানবতাই আমাদের কাছে আসল। আর ওরা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দু, ওরা হলো ভয়াবহ। যে কারণে অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করার নাম করে, অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়ার নাম করে আমার ভারতবর্ষের প্রকৃত সন্তান, যাদের বাপ চতুর্গোষ্ঠী কোনোদিন বাংলাদেশে যায়নি, তাদেরকে ধরছে, মারছে, রেপ করছে, লাথি মারছে, করে এক ভয়ঙ্কর জায়গায় বর্ডার পার করে দিচ্ছে। ভাগ্যিস ওপারটা বাংলাদেশ। যদি বাংলাদেশ না হতো, যদি এরকম ভারতের মতো একটা ভয়ঙ্কর জায়গা হতো, তাহলে তো সেই মানুষগুলোকে কেটে খেয়ে নিত তারা। কিন্তু বাংলাদেশ সেই মানুষগুলোকে বুক দিয়ে আগলাচ্ছে। কতজনকে পারবে? কিছু মানুষকে আগলাচ্ছে, কিছু মানুষকে আবার বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে। এইভাবে কতদিন চলতে পারে, এই ব্যাপারে আন্তর্জাতিক আদালতেও সম্ভবত মামলা চলছে। এটা আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। সুতরাং আমরা আবার বলছি, আইন আইনের পথে চলুক, কিন্তু ভারতবাসীকে অবৈধ অনুপ্রবেশকারী বলে বেআইনিভাবে যদি তার সংসার শেষ করে দেয়, সন্তানকে যদি মায়ের বুক থেকে কেড়ে নেয়, স্বামীকে যদি তার স্ত্রীর কাছ থেকে কেড়ে নেয়, তার ঠিক একইভাবে একই পরিণতি হবে কিন্তু একদিন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এক ছবি ওদের ক্ষেত্রেও হবে, কারণ গোটা ভারতবর্ষের মানুষ এই জিনিসটা মেনে নেবে না। গদি মিডিয়া, মিথ্যাবাদীরা কতদিন মিথ্যা কথা বলবে? এই যে আজকে আমি বলে দিলাম যে শুধু মুসলমানদের উপর পুশব্যাক করছে তা নয়, প্রচুর হিন্দু অল্প বয়সী বউ 30, 40, 50 বছরের মেয়েদেরকে রেপ করছে বর্ডারে। বাঙালি, তাদের বাপের জন্মে কেউ কোনোদিন বাংলাদেশ যায়নি, মারতে মারতে বাংলাদেশে দিয়ে পালিয়ে আসছে। আমি চাই মানুষ জাগুক, মানুষ প্রশ্ন করতে শিখুক, এবং নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দুত্ববাদীরা চোখে চোখ রেখে বলুক, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভারতবাসী এদের কোনোদিন ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না।